নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে গেছি, আর এই প্রত্যেক দিনের মতো আমার ব্যালকনিটাকে আমার দেখতেই হয়। আর এসে দেখলাম যে খুব সুন্দর পিঙ্ক কালার দুটো জবাও ফুটে আছে, তো বেশ ভালো লাগছিল। আজকের ওয়েদারটা একটু বলতে পারো মেঘলা মেঘলা সকালটা, তো জানি না কতটা রৌদ্র উঠবে। তো দেখা যায় প্রায় দিনই সকালবেলা একটু আকাশটা মেঘলা থাকে, কিন্তু কিছুক্ষণ পরে এত রৌদ্র উঠে আর সহ্য করা যায় না। তো যাই হোক, আজকের সকালটা একটু আমার কাছে মনে হচ্ছিল যেন একটু মেঘলা মেঘলা ভাব। তো চলো, আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম। আর প্রত্যেক দিনের মতো এই গরমেও তো আমি যেটা ইউজ করি, তো সানস্ক্রিন, লেকমি সানস্ক্রিন, তো যেটা ইউজ করে আমার কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়েছে। তো এখন কিন্তু আমি লেকমিটা ইউজ করি, লেকমি সব ক্রিমই আমি ইউজ করি। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ একটা সুইটেবল বলতে পারো স্কিনের জন্য, আমার স্কিনের জন্য। তো যাই হোক, তো চলো এখন চলে যাব রান্নাঘরে। আর এসেই চাটাও হয়ে গেছে, আজকে খাবো লিকার চা। তো মাঝে মাঝে লিকার চা, দুধ চা, গ্রিন টি আমার চলছেই, কোনো রুলস দিয়ে চলতে পারছি না। জানো তো, মা অনেক সময় খায় তো গ্রিন টিটা, আর আমাকেও বলে খেতে, তো মাঝে মধ্যে না কেন জানি না ইচ্ছে হয় না খেতে। তার জন্য আমি একটু মনের মতো করি লিকার চা একটু বানিয়ে নিয়েছি। তো এখন বসে বসে চাটা খেয়ে তারপর ঘর দরজা একটু পরিষ্কার করব। তো আজকে আর ঘর দরজা বেডশিটগুলিকে গোছানো হয়নি, তো সেগুলিকে একটু গুছিয়ে নেব। আর জানো তো, এই যে বলেছিলাম কিছুদিন মার শরীরটা অসুস্থ, আর বৃষ্টি আসলে না এত একটা ঠান্ডাও লাগে রাত্রিবেলা, যার জন্য একটা ব্ল্যাঙ্কেট মোটামুটি ভারী আছে, এই ব্ল্যাঙ্কেটটা আর তোলা হয়নি। শীত তো চলে গেছে অনেক দিন আগেই, তো ভারী যে অনেক ব্ল্যাঙ্কেট ছিল সেগুলি তুলে নিয়েছি, আর এই ব্ল্যাঙ্কেটটা রেখেছিলাম। তবে এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু কাজে লাগে যখন বেশি বৃষ্টি হয়। আমার মা বলে যে মার ভীষণ ঠান্ডা পায়, তার জন্য এই ব্ল্যাঙ্কেটটাও আমি বেডে রেখে দিয়েছি। তো যাই হোক, এই দিকে এই ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি, আর এই রুমটাকেও গুছিয়ে তারপর আবার যাব হচ্ছে রান্নাঘরের দিকে। আর এদিকে রান্নাঘরের তো চাটা খাওয়া তো হয়ে গেছে, তো ভাবলাম যে এই তো টেবিলটা একটু ক্লিন করে নিলাম, তারপর চলে আসলাম এদিকে সামনের যে বেডরুমটা আছে সেটাও একটু গুছিয়ে নেব। তো ওই যে মোটামুটি গুছানো হয়ে গেছে। তো এর আগে তো শীতল পাটি দিয়েছিলাম, শীতল পাটিটা আবার উঠিয়ে নিয়েছি। তো অনেকদিন ধরে এখানে ঘুমানো হচ্ছে না এই বেডে, তো ছেলেও তো ছিল না, তো তাই এই শীতল পাটিটা উঠিয়ে নিয়েছি। তো আবার ভাবছি যে গরম পড়ছে, শীতল পাটিটা আবার পেতে দিলে ভালোই হবে। তো যাই হোক, তারপর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো রান্না বান্নার আয়োজন। তো আজকে সকাল সকাল জানো তো ভাবলাম যে একটুখানি ঢেঁড়স সিদ্ধ করব, আর কারকুল আছে, কারকুল ভাজি করব, আর একটা নিরামিষ সবজি করব। তো এই যে মার শরীরটা ভালো না, তার মধ্যে পেটেরও একটু সমস্যা হচ্ছে, তো যার জন্য ভাবলাম যে একটু নিরামিষ খাবো। মাছও ঘরে আছে, কিন্তু মাছটা আজকে রান্না করব না। তো তার জন্য ভাবছি যে একটু ঢেঁড়স সিদ্ধ সকালবেলা আর কারকুল ভাজি তো হয়ে যাবে, আর একটু নিরামিষ সবজি করে নেব। এদিকে তো বসিয়ে দিয়েছি, তো সিদ্ধটা হয়ে যাক, তো ঢেঁড়স সিদ্ধটা, আর আমি এক পাশে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো ওইদিকে ভাজিটা এখন করে নেব, কারকুল ভাজিটা। আর তারপর টুকটাক তো কাজ তাকেই, সমস্ত কিছুই একা হাতে করব। তো যারা যারা আমার ব্লগটা দেখছো, যারা যেখান থেকে দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করতে ভুলো না। যদি ভালো লাগে তো আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। আর যদি তোমরা সত্যি আমার ভিডিওগুলি দেখে পছন্দ করো থাকো, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এদিকে তো আমি ভাজিটা করে নিচ্ছিলাম, আর যেন ভাজিটা দেওয়ার পর দেখছিলাম যে তেলটা মনে হয় সব দিকে পাবে না, তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর তো এইদিকে দেখো একটু ঢাকনা দিয়েছিলাম, তারপর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল।
তারপর ভাজিটা করা হয়ে গেছিলো। আর এদিকে কিছু সবজি, তো সব কিছু কাটা হয়ে গেছিলো। তো এখন নিরামিষ একটা সবজি বানিয়ে নেব। আগের ভিডিওতে বিট্টু বিদাশা ব্লগ থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার ভিডিও দেখতে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদি, আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করো। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তো মধুশ্রী দিদিভাই, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো, এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর একটু ঘর দরজা তো একটু গুছিয়ে নিয়েছিলাম আগে, আর ওই রান্নার পাশটা তো ওই দিকটাও ভালোভাবে মুছে দিয়েছি। তো এই বাইরে আসলাম, আর ব্যালকনিটাকে একটু ভালোভাবে ক্লিন করে তারপর স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো এদিকে ক্লিন করতে করতে জানো এতটা রৌদ্র এসেছিলো, তো তোমরা দেখতেই পারছো। তো এই যে দেখো বেলকনিতে কিন্তু রৌদ্র এসে পড়েছে। তো তখন প্রায় ঘড়ির কাঁটায় কিন্তু 12টা বেজে গেছে, আর আমারও কিন্তু সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে যাব। আর এত গরম লেগেছে, তো স্নান না করে উপায় নেই, তাড়াতাড়ি ভাবছি যে কখন স্নান করব। তো স্নান করে নিয়েছিলাম, তারপর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কিছু কাপড় সেগুলি পড়েছিল, তো ওই কাপড়গুলি একটু গুছিয়ে, তো ছেলের কাপড়গুলি এখন রেখে দেবো। আর আমার কাপড় তো মোটামুটি রাখা হয়ে গেছে, আর কিছু আছে, তো সেগুলি ও গুছিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।